2026 সালের জাতীয় সংসদ নির্বাচনের দিনে দেশের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি হবে জনগণ। সেদিন শুধু সংসদ নির্বাচন নয়, একই সঙ্গে অনুষ্ঠিত হবে একটি গুরুত্বপূর্ণ গণভোট। এই গণভোটের মূল উদ্দেশ্য রাষ্ট্র সংস্কারের প্রশ্নে জনগণের সরাসরি মতামত নেওয়া। গণভোটে ভোটারদের সামনে থাকবে দুটি স্পষ্ট পথ, একটি হলো হ্যাঁ ভোট, অন্যটি না ভোট। হ্যাঁ ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার কাঠামো, ক্ষমতার ভারসাম্য, নির্বাচন ব্যবস্থা এবং নাগরিক অধিকারের ক্ষেত্রে বড় ধরনের সংস্কারের দরজা খুলে যাবে। আর না ভোট পড়লে বর্তমান শাসন ব্যবস্থা কার্যত অপরিবর্তিতই থেকে যাবে। অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে হ্যাঁ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছে, কিন্তু বাস্তবতা হলো দেশের বড় একটি অংশ এখনও পরিষ্কারভাবে জানে না হ্যাঁ ভোট দিলে ঠিক কি বদলাবে আর না ভোট দিলে কি অপরিবর্তিত থাকবে। এসোক্রাম্পের আজকের এই পর্বে আমরা সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। এই গণভোটের একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে নির্বাচন পরিচালনা ব্যবস্থা ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার। হ্যাঁ ভোট পাশ হলে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো দল এককভাবে সব প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে পারবে না। এছাড়া সরকার আর নিজেদের ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে জনগণের মতামত নেওয়া বাধ্যতামূলক হবে গণভোটের মাধ্যমে। অতীতে সংসদে সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে একতরফাভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ আইন পাশ হয়েছে, যেগুলোর প্রভাব পড়েছে পুরো জাতির ওপর। কিন্তু প্রস্তাবিত সংস্কার বাস্তবায়িত হলে ভবিষ্যতে কোনো সরকার আর নিজেদের সুবিধামতো আইন তৈরি করতে পারবে না। আইন প্রণয়নের আগে জনগণের মতামত নিতে হবে। রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতার ক্ষেত্রেও আসবে সীমাবদ্ধতা। বর্তমানে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্রপতি যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে নিজের ইচ্ছামতো ক্ষমা করতে পারেন। হ্যাঁ ভোট কার্যকর হলে ভুক্তভোগী পরিবারের সম্মতি ছাড়া কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করা যাবে না। সংসদ ব্যবস্থাতেও আসবে পরিবর্তন। ডেপুটি স্পিকারের পদটি যাবে বিরোধী দলের হাতে। গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিগুলোর সভাপতিও বিরোধী দল থেকে নির্বাচিত হবেন, যাতে কার্যকর জবাবদিহি নিশ্চিত হয়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ সংস্কারগুলোর একটি হলো প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা। কোনো ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। ক্ষমতার ভারসাম্য আরও শক্ত করতে গঠিত হবে সংসদের একটি উচ্চকক্ষ। এর ফলে কোনো বিল আইন হতে হলে শুধু নিম্নকক্ষ নয়, উচ্চকক্ষের অনুমোদনও লাগবে। হ্যাঁ ভোট পাশ হলে বিচার ব্যবস্থাতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং সাধারণ মানুষ আরও উপজেলা পর্যায়ে বিচার পাওয়ার সুযোগ ফিরে পাবে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব ধাপে ধাপে বাড়ানো হবে। পাশাপাশি নাগরিকদের মৌলিক অধিকারের তালিকাও সম্প্রসারিত হবে। উদাহরণ হিসেবে ইন্টারনেট সেবাকে একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব রয়েছে, যাতে ভবিষ্যতে কোনো সরকার ইচ্ছামতো ইন্টারনেট বন্ধ করতে না পারে। বাংলাদেশে রাষ্ট্রভাষা বাংলা তার সাংবিধানিক মর্যাদা বজায় রাখবে, তবে একই সঙ্গে পার্বত্য অঞ্চল সহ দেশের অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও পাবে সাংবিধানিক স্বীকৃতি। সব মিলিয়ে প্রশ্নটি খুব স্পষ্ট। আপনি কি চান ভবিষ্যতে কোনো একটি দল সব ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত করুক? যদি না চান, তাহলে এই গণভোটে হ্যাঁ ভোটই হবে সংস্কারের পক্ষে ভোট, আর না ভোট মানে সবকিছু আগের মতোই থেকে যাওয়া।